বাংলাদেশে তেলের সংকট আছে, বর্তমানে গ্যাসের সংকট আছে, বিদ্যুতের সংকট। এই যে চিন্তা, যে এর দেশের যে অবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা, নানান ধরনের প্রবলেম, এই প্রবলেমের কথা চিন্তা করে হয় কি আমাদের কিছুই শুরু করা হয় না। জবের ক্ষেত্রেও চিন্তা করি, জবে গেলে টিকতে পারবো না, এই যে দেশের পরিস্থিতি, নতুন একটা জব নিব বা জব চেঞ্জ করব, দেখলাম বের করে দিল। অথবা নতুন কোনো ব্যবসা শুরু করব, ছোট হোক বড় হোক মাঝারি হোক, দেশের যে পরিস্থিতি, এখানে ব্যবসা বাণিজ্য কিছুই করা যাবে না। আসলে এই যে এটার পজিটিভ দিকও আছে, কিন্তু এর বেশিরভাগই নেগেটিভ চিন্তা। এই নেগেটিভ চিন্তার ফলে কি হয়, অনেকেই একটা সম্ভাবনা, যারা এখন শুরু করলে হয়তো ভবিষ্যতে ভালো কিছু করতো, তারা শুরুই করে না। কিন্তু ঠিক একই সময় কেউ না কেউ শুরু করতেছে, যারা রিস্ক নিতেছে, একটু স্ট্রাগল করতেছে, তারা কিন্তু চাকরির ক্ষেত্রেও সাকসেস হবে এবং ব্যবসা ক্ষেত্রে সাকসেস হবে। হ্যাঁ, কিছু পার্সেন্টেজ থাকবে যারা পারবে না, কিন্তু এই যে এই প্রবলেম আজীবন থাকবে, দেশে থাকবে, বিশ্বে থাকবে, সব জায়গায় আপনার থাকবে, আমার থাকবে। এর মধ্য দিয়েও লাইফ থেমে থাকবে না, জীবন থেমে থাকবে না, জীবন আপনার এগিয়ে যাবেই। সুতরাং আপনাকে পিছিয়ে পড়লে হবে না এইসব চিন্তা করে, আপনাকে শুরু করতে হবে। শুরু করলে একটা সময় আপনি ভালো কিছু করতে পারবেন। সুতরাং আপনি নতুন চাকরি নেন, অথবা চাকরিতে চেঞ্জ করেন, অথবা আপনি একটা ব্যবসা শুরু করেন, যেই চিন্তাই করেন না কেন, শুরু করেন। শুরুটাই আসল যুদ্ধ। শুরু করলেন মানে আপনি এগিয়ে গেলেন অনেকের থেকে। এই একই সময়ে মনে করেন ১০০ জন চিন্তা করলে মাত্র একজন বা দুইজন কোনো কিছু নতুন উদ্যোগ নেয়, নতুন কিছু শুরু করে। আর ওই এক দুইজনের ভিতরেই সফলতা নির্ভর করে। সুতরাং আপনি চিন্তা করেন আপনি কি করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।